আলমোড়া থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কুমায়ুন পাহাড়ের ওপর ছোট্ট একটি জায়গা বিনসার। 2420 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি যেন নিশ্চুপে ঘুমিয়ে রয়েছে হিমালয়ের কোলে। নৈনিতাল আলমোড়া যতটাই কোলাহলে ভরা, বিনসার তার থেকে শান্ত নিরিবিলি একটি জায়গা। ঠিক এই কারণেই আমাদের পছন্দের তালিকায় ছিল বিনসার। নকুচিয়া তাল থেকে ব্রেকফাস্ট সেরে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বিনসারের উদ্দেশ্যে। শুনেছিলাম অন্ধকার হওয়ার আগেই পৌঁছানো উচিত বিনসারে, কারণ দূরত্ব বেশ অনেকটা। যেহেতু অভয়ারণ্যের মধ্যে দিয়ে রিসর্টে যাওয়ার রাস্তা, তাই ড্রাইভারজির কথা অনুযায়ী সন্ধ্যের আগেই পৌঁছানো উচিত। গত কয়েকদিনে উত্তরাখণ্ড সম্বন্ধে যতটুকু জেনেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাসিভ ট্রাফিক জ্যাম। তা যাই হোক, আমরাও বিনসার যাওয়ার পথে আটকে গেলাম এই ট্রাফিক জ্যামে। নৈনিতাল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ভাওয়ালি রেঞ্জে একটা আধুনিক তীর্থস্থান হলো কাঁইচি ধাম, নিম করলি বাবার আশ্রম। এখন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, বিরাট কোহলি প্রমুখ সব আন্তর্জাতিক ব্যক্তিরা এই মন্দির পরিদর্শন করে গিয়েছেন এবং স্বভাবতই এই পবিত্র স্থানটি ধীরে ধীরে ভারতের অন্যতম জনপ্রিয় ধর্মীয় গন্তব্যের তালিকায় নাম লিখিয়েছে। তাই ফলস্বরূপ প্রায় 2500 গাড়ির পেছনে 3.5 ঘন্টা ধরে ট্রাফিক জ্যামে আটকে রইলাম আমরা। হালুম হুলুম ঢেউ রোমিও তো বটেই, আমরা বেশ একটু অস্থির হয়ে গিয়েছিলাম। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে আর বেশ খিদেও পেয়ে গেছিল। ভাওয়ালির জ্যাম পেরিয়ে আমরা রোড সাইড কোথাও একটা লাঞ্চ করার জন্য জায়গা খুঁজছিলাম। আমাদের ড্রাইভার সাহেব বেশ অনেকটা রাস্তা পেরিয়ে নিয়ে এসে গাড়ি দাঁড় করালেন এক ধাবার সামনে, রিভার ভিউ ধাবা। তখন বাজে 3:30। খিদে আর ক্লান্তিতে শরীর নাজেহাল হলেও মন বেশ ফ্রেশ হয়ে গিয়েছিল লোকেশনটা দেখে। একদিকে উঁচু পাহাড়, ঝর্ণা, নিচে নাম না জানা কোনো এক পাহাড়ি নদী, চারিদিকে বিভিন্ন পাখির ডাক, সে এক স্বর্গীয় অনুভূতি। চটপট লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তা ধরে। ঘণ্টাখানেক চলার পর ওয়েদার বদলাতে শুরু করলো। বেশ শিরশিরে ঠান্ডা লাগছে। বিনসার পৌঁছাতে এখনো 1 ঘন্টা। বিনসার অভয়ারণ্যের একদম ভেতরে আমাদের রিসর্টটা ছিল KMVN ট্যুরিস্ট রেস্ট হাউস। ওখানে পৌঁছানোর আগে বিনসার চেকপয়েন্ট থেকে প্রত্যেকের আইডি প্রুফ এবং এন্ট্রি ফি দিয়ে পারমিশন করাতে হয়। এখানে বলে রাখা ভালো, তোমরা যারা যাচ্ছ অ্যাডাল্টসদের ফিজ হচ্ছে 200, আর তার সাথে ড্রাইভারের যে ফিজটা লাগে সেটা হচ্ছে 250 টাকা। এনিওয়েজ, চেকপয়েন্ট থেকে KMVN রিসর্টের দূরত্ব 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার রাস্তার কন্ডিশন বেশিরভাগটাই বেশ খারাপ, পাথুরে রাস্তা এবং তার সাথে খুব ন্যারো। তবে এই জার্নিটা খুবই সুন্দর চারপাশের মনোরম দৃশ্যের কারণে। বার্চ, রোডোডেনড্রন, ওক, পাইন, দেওদারের ঘন জঙ্গল, নানান পাখির ডাক, বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া, জঙ্গলের ফাঁক দিয়ে উকি দেওয়া পাহাড় এই জার্নিটাকে আরও সুন্দর করে তোলে। জঙ্গল আর পাহাড়ের অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা খেয়ালই করিনি মাথার ওপর মেঘ বেশ ঘন কালো হয়ে এসছে। হ্যাঁ, এটা শুনেছিলাম যে পাহাড়ে দুম করেই বৃষ্টি চলে আসে। সেই এক্সপিরিয়েন্সটা এবার আমরা করলাম। এলোমেলো হাওয়ার সাথে হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। গাছগাছালির ফাঁক দিয়ে যেটুকু সূর্যের আলো আসছিল তাও আর দেখা যাচ্ছে না। শুধু বৃষ্টি নয়, গাড়ির ওপর বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছে শুনে বুঝলাম যে শুরু হয়েছে শিলাবৃষ্টি, মানে যাকে বলে একেবারে তুমুল শিলাবৃষ্টি। গাড়ির কাঁচ তুলে দিয়ে ড্রাইভারজি খুব সন্তর্পণে গাড়ি চালানোর চেষ্টা করছেন। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমি হাত দিয়ে গাড়ির ভেতরের কাঁচটাও পরিষ্কার করে দিচ্ছিলাম। ভিজিবিলিটি একেবারে 0 হয়ে গেল। শিলাবৃষ্টি দেখে একটু যে আনন্দ করব সেইটা তো হলোই না,
বরং গাড়ির ভেতরে সকলে বেশ থমথমে চুপচাপ হয়ে গেল, কারণ রাস্তা প্রায় কিছুই দেখা যাচ্ছে না। খুব সাবধানে ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলল কেএমভিএন রিসর্টের দিকে। যাই হোক, আমরা কেএমভিএনে এসে পৌঁছালাম ওই 6:30 নাগাদ। তুমুল বৃষ্টি চলল সারা সন্ধে। বিনসারের কেএমভিএনের বিশেষত্ব হলো এর লোকেশন। এখানে আসার আগে জেনে রাখা ভালো যে এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই। শুধুমাত্র সন্ধেবেলা 6:30 থেকে 9:30 অবধি এই 3 ঘন্টায় ইলেকট্রিসিটি পাওয়া যায়। বাকি সময়টা মোমবাতির আলো। গিজার বা হিটারের কোনো অ্যাভেলেবিলিটি নেই। সকালে নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা রুমে 2 বালতি করে গরম জল দিয়ে যায়। সভ্যতা থেকে বহু দূরে, আধুনিক সময়ের বাইরে, সে যেন এক অদ্ভুত অন্য এক জগৎ। রাত 8:30টার মধ্যে ডিনার সেরে রুমে এলাম আমরা। ক্লান্তিতে দু চোখের পাতা জড়িয়ে আসছে। মেঘ কেটে গিয়ে আকাশে তখন অসংখ্য তারা, কিন্তু 9টার পরে কেএমভিএন রিসর্ট পুরো অন্ধকার। মোমবাতির আলোয় রিসর্টটা বেশ রোমাঞ্চকর লাগছে। শুধু রোমাঞ্চকর নয়, মোমবাতির আলোয় চারিদিক বেশ রোম্যান্টিকও। ভাবো একবার, আকাশে এত তারা, চারিদিকে অন্ধকার, কিন্তু এই তারাগুলো দেখছি শুধু আমি আর তুমি। আজ 4 জুন। খুব ভোরবেলা আমরা সকলেই উঠে পড়েছি। ঢেউও উঠে পড়েছে 4:45-এ। উদ্দেশ্য সানরাইজ দেখা। জ্যাকেট, টুপি, মাফলার জড়িয়ে ঠান্ডায় বেশ কাঁপতে কাঁপতে কেএমভিএনের রুফটপে অপেক্ষা করছিলাম আমরা সূর্যোদয় দেখার। এ এক সত্যি অদ্ভুত অনুভূতি। লোকে কত কিছুর জন্যেই তো অপেক্ষা করে, কিন্তু সেদিন ওই কেএমভিএনের রুফটপে এতগুলো মানুষ সবাই একসাথে ওই ঠান্ডা হাওয়ার মধ্যে অপেক্ষা করছিল সূর্যটা কখন উঠবে। এক সময় আকাশের রং বদলাতে থাকলো। প্রথমে হলুদ, তারপর কমলা, তারপর আস্তে আস্তে আকাশের বুক চিরে পাহাড়ের কোল থেকে টুক করে কখন যেন সূর্যটা উঠে এলো। ক্যামেরায় সত্যি এতটা ধরা যায় না। আমি আর রোমিও লাঞ্চের আগে খুব মজা করেছি। বিনসারের হোটেলে খুব বড় একটা লন ছিল। সেখানে আমরা ফ্লাইং ডিস্ক খেলেছি, ছোঁয়াছুঁয়ি খেলেছি, লুকোচুরিও খেলেছি। মা, বাবা, বন্ধু কাকাই, মাম আর আমাদের ছোট্ট তুরুক তুরুক ব্যালকনিতে বসে খুব গল্প করছিল আর আমাদের দেখছিল। লাঞ্চের আগে একটা দারুণ মজা হলো। হালুমুলুম কোল্ড ড্রিঙ্কস খাবেই খাবে। বন্ধু কাকাই যতবার গ্লাসটা সরিয়ে নিচ্ছে, হালুমুলুম ততবারই গ্লাসের দিকে এগিয়ে যাচ্ছে। বিনসার আসলে এক অভিজ্ঞতা। স্নিগ্ধ প্রকৃতির পাশাপাশি বিনসারের ইতিহাসও যে বেশ পুরনো, সেটাই জানছিলাম আমরা লাঞ্চের পরে একটু হাঁটতে বেরিয়ে। বিনসার ছিল চাঁদ রাজাদের গ্রীষ্মকালীন রাজধানী। ধর্মীয় বিশ্বাসও জড়িয়ে রয়েছে এই পাহাড়ি শহরের সঙ্গে। স্থানীয়রা মনে করেন একসময় বিনসারের রাজা এবং স্থানীয় দেবতা গোলুর মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে গোলু দেবতার শিরশ্ছেদ করা হয় এবং তার মাথা এসে পড়ে এই বিনসারের কাছে। তাই বিনসার, যার বাংলা অর্থ হলো মুন্ডহীন। এখানে বার্চ, দেওদার, রডোডেন্ড্রনের বনের মধ্যে এক প্রাচীন মন্দির নজর কেড়ে নিল আমাদের। জানতে পারলাম গ্রামের নাম বিষাওন।
লোককথা অনুযায়ী পাণ্ডবরা নির্বাসনে থাকাকালীন এই মন্দির নির্মাণ করেছিলেন এক রাতে। আবার ইতিহাস বলে মহারাজা পৃথু নবম বা দশম শতকে তার পিতা বিন্দুর উদ্দেশ্যে এটি তৈরি করান। মন্দিরটি আসলে বিন্দেশ্বর মহাদেব বা বিনসার মহাদেব নামে এক শিলা মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে তৈরি। এই মন্দিরটির একই ঘরে শিব এবং দেবী পার্বতীর উপস্থিতি রয়েছে। এছাড়াও দেবী মহিষাসুর মর্দিনীর মূর্তি এই মন্দিরের একটি আকর্ষণীয় দিক। বিনসারের মূল আকর্ষণ হলো জিরো পয়েন্ট। কেএমভিএন রিসর্ট থেকে 2 কিলোমিটার ট্রেকিং করে এই জিরো পয়েন্টে যাওয়া যায়। পরদিন খুব সকালে সৈকত আর দুপুরের দিকে বাপিদারা এই ট্রেকিংটা কমপ্লিট করেছিল। সৈকতের এই ট্রেকিং এক্সপিরিয়েন্স দিয়েই আমরা আমাদের বিনসার বেড়ানোর গল্পটা শেষ করব। এখন সকাল 6টা। আমি জাস্ট আমাদের এই কেএমভিএন রিসর্ট থেকে বেরোলাম। এখানে একটা জিরো পয়েন্ট ট্রেকিং ট্রেল আছে, রাস্তা 2 কিলোমিটার। তো আমি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি 5:30টায়। গতকালকে আমাদের একটা রুম নিয়ে একটা ছোট্ট ইস্যু হয়েছিল, সেই কারণে মানি পার্সটা আমার একটা অন্য রুমে রয়ে গেছিলো। তো সেই ওয়ালেটটা রিসেপশন থেকে বলে কোনোভাবে কালেক্ট করে
থ্যাংক গড ওটা আমি ফেরত পেলাম। যাই হোক, রিসর্ট থেকে বেরিয়ে আমি এই জাস্ট স্টার্ট করলাম, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। এখন 6:25, মানে নিয়ার অ্যাবাউট 25 মিনিটস আমি ওপরে উঠে এসেছি। এখানে একটা সুন্দর জায়গা করা আছে বিশ্রাম করবার, মাঝে মাঝে এরকম ওয়েটিং কিছু জায়গা রয়েছে যেখানে একটুখানি জল খেয়ে আবার উপর দিকে ওঠা যাবে। খুব সুন্দর একটা জিনিস লেখা রয়েছে, কিল নাথিং বাট টাইম, লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস, টেক নাথিং বাট ফটোগ্রাফস। আরেকবার ভিডিওটা অন করলাম, কি বিশাল বড় খাদ নিচে নেমে গেছে এখান দিয়ে। রাস্তাটা বেশ নীরব, একটা লোক নেই, একটু বেশ মাঝে একটা অদ্ভুত সমুদ্রের স্রোতের মতো শব্দ আসছিল। আমি বললাম বাবা এখানে আবার এরকম শব্দ। তারপর বুঝলাম জায়গাটা এত সাইলেন্ট যে গাছের হাওয়ার শব্দ মনে হচ্ছে সমুদ্রের স্রোতের শব্দ। ফাইনালি আমি পৌঁছে গেলাম 0 পয়েন্টে। এখন বাজে 7:15, মানে এক্স্যাক্টলি 1 ঘন্টা 15 মিনিট আমি ওপরে উঠে এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি এন্টায়ার হিমালয়ান রেঞ্জেসটা দেখা যায়, মানে সুনন্দা দেবী আর নন্দা দেবী রেঞ্জেসটা। আমি জাস্ট ক্যামেরাটা একটু পেছন দিকে নিয়ে যাচ্ছি যে অনেক ট্রেকার্সরা এখনো ওপরে উঠে আসছে, আমি অনেককে দেখে এসেছি নিচে। আর এই এন্টায়ার যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি বিনসার স্যাংচুয়ারির। অসম্ভব ভালো লাগছে, যেন মনে হচ্ছে একদম মেঘের উপরে উঠে এসেছি। অবশ্যই নন্দা দেবী আর সুনন্দা দেবী রেঞ্জেসটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়, বাট এখন যেহেতু জুন মাস কাজেই অতটা পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে না। তবু যা দেখা যাচ্ছে নেহাত কম নয়। বিশেষ করে এই চেহারায় আমি যে এতটা উপরে উঠে আসতে পারবো এটা সত্যি আমি ভাবিনি। এখানে আমি 2জন মানুষের নাম অবশ্যই বলবো। একজনের নাম শিবাজিদা, যার অসংখ্য ভিডিও আমি দেখেছি এবং যিনি হয়তো এখন শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষেই উনি ট্রাভেল ব্লগার্স হিসেবে বিখ্যাত। আরেকজনের নাম আমি অবশ্যই বলবো, যার নাম প্রদীপ বর, যিনি হচ্ছেন একজন বিখ্যাত ট্রেকার। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার তো খুব ফ্যাট, আমি কি পারবো ট্রেকিং করতে? উনি খালি একটাই কথা বলেছিলেন, সৈকত, ফ্যাট ইজ নো রিজন, ইফ ইউ হ্যাভ দ্য উইশ ইউ ক্যান ডেফিনেটলি ডু ইট। তাই ওদের দুজনকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো পায়েলকে। ও অবশ্যই শুনে একবারই খালি বলেছিল, দেখো না যদি না পারো ফিরে চলে আসবে, কোনো তো অসুবিধা নেই। তো যাই হোক, এখন আমি নেমে যাচ্ছি নিচের দিকে, আবার অনেকটা ফিরে যেতে হবে ট্রেকিং করে। আর যতটা উপরে উঠে এসেছিলাম এই হাইটটা হচ্ছে 4400 ফিট, সেই 4400 ফিট উপরে আমি উঠে এসেছিলাম 0 পয়েন্টে। তোমাদের সকলকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব পার্সোনালি, তোমরা যারা বিনসারে আসবে অবশ্যই এই 0 পয়েন্টে এসো। এটা কিন্তু একদমই মিস করো না, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। আমি এই জাস্ট একটু জিরিয়ে নেবার জন্যে বসলাম। মানে নেমে আসাটা কিন্তু ইজ মোর ডিফিকাল্ট, কারণ ভীষণ সন্তর্পণে সাবধানে পাথুরে রাস্তা দিয়ে নেমে আসতে হয়। আর যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে নেমে আসা মানে কিন্তু শুধু ডাউনওয়ার্ড ট্রেল নয়, ডাউনওয়ার্ড ইনক্লুডিং আপওয়ার্ড। ঠিক ওঠবার সময় যেমন চড়াই উতরাই পেরিয়ে উপরে উঠতে হয়, নামার সময় কিন্তু ঠিক তেমনি কখনো উপরে বা কখনো নিচে নেমে আসতে হয়। খুব সুন্দর নীরব জায়গাটা, পাখির ডাক, 2-1 ছবি তুলব বলেও বসলাম। আর একটুখানি জল খেয়ে আবার আমি নিচের দিকে নেমে যাব। ব্যাস ফাইনালি নেমে এলাম আমাদের KMBN রিসর্টে। এখন বাজে 8:07।
মানে মোটামুটি 2 ঘন্টা 7 মিনিটের ট্রেলটা আমি কমপ্লিট করলাম। এবার বেসিক্যালি প্রত্যেকেরই 2 ঘন্টা লাগবে এমনটা নয়, 2 কিলোমিটার ট্রেকিংয়ের রাস্তা, কাজেই কারোর 1 ঘন্টা, কারোর 1.5 ঘন্টা। আমি একটু ছবি তুলে তাই এলাম। টোটাল 2 ঘন্টা 7 মিনিটে আমার ট্রেকিংটা কমপ্লিট হলো। আজকেই আমাদের বিনসারের লাস্ট দিন। আমরা এবার বেরিয়ে পড়ব কৌশানির পথে। দেখা হবে তোমাদের সকলের সাথে আবার কৌশানিতে গিয়ে।